আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। আজকে হচ্ছে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের 86 নাম্বার পৃষ্ঠার যে সমাধান সেটি দেখব। দলগত সিদ্ধান্ত নিতে আমার অভিজ্ঞতা। তো দলগত সিদ্ধান্ত নিয়ে আমার কি অনুভূতি হয়েছে একটি প্রশ্ন করা আছে, এবং তারপরে হচ্ছে দ্বিতীয় নাম্বার যে প্রশ্নটি নিচে, এই সিদ্ধান্তটিতে একমত হওয়ার কারণ কি। আরেকটি প্রশ্ন দেওয়া আছে যে ওই পরিস্থিতিতে আর কি হলে আমার ভালো লাগতো, তাই না? তো তিনটি প্রশ্ন দেওয়া আছে 86 নাম্বার পৃষ্ঠায়। তো এই সবগুলো হচ্ছে আমরা পূরণ করবো এখন। তো দেখো, দলগত সিদ্ধান্ত নিয়ে আমার কি অনুভূতি হয়েছে সেটা হচ্ছে সংক্ষিপ্ত আকারে এখানে লিখতে হবে। তো এটা হচ্ছে আমাদের 86 নাম্বার পৃষ্ঠা। তো চলো আনসারটা দেখা যাক। তো আমরা লিখতে পারি যে দলগত সিদ্ধান্ত নিয়ে আমি সবার সাথে বসে সমঝোতার ভিত্তিতে আমরা কি করব সে বিষয়ে আলোচনা করেছি। তো আলোচনা করতে গিয়ে দলীয় এবং প্রত্যেকের আলাদা মতামত নিয়েছি, তবে এভাবে দলগত সিদ্ধান্ত নিয়ে আমার সবার সাথে কথা বলে ভালো লেগেছে। তো ফলাফল স্বরূপ পরবর্তীতে আমরা সবাই মিলে একটি সিদ্ধান্ত উপনীত হয়েছি। তো তাতে আমরা নিজস্ব অনুভূতি প্রকাশ করতে পেরেছি এবং খুবই ভালো লেগেছে। ঠিক আছে, তো যা হোক, এটা হচ্ছে আমাদের প্রথম যে প্রশ্নটা, সেটার উত্তরটি পেয়ে গেলাম। তো এরপর দেখো যে এই সিদ্ধান্তটিতে একমত হওয়ার কারণ কি। ঠিক আছে, তো উত্তরটি যদি তুমি এভাবে দাও, আমি তোমাদেরকে উত্তরটি দেখাচ্ছি যে আচ্ছা বলে দিচ্ছি, যে যদিও লেখাগুলো অস্পষ্ট, তো ছোট করে লিখে দিবে আর কি। এই সিদ্ধান্তটিতে একমত হওয়ার কারণ হলো আমরা সবাই মিলে সমঝোতার ভিত্তিতে আলোচনা করে নির্দিষ্ট একটি সিদ্ধান্ত উপনীত হয়েছি। ঠিক আছে, এই কথাটুকু এখানে লিখে দিলে হবে, এত বেশি লেখার দরকার নেই। অর্থাৎ জাস্ট লিখে দিবে হচ্ছে যে এই সিদ্ধান্তটিতে একমত হওয়ার কারণ হলো আমরা সবাই মিলে সমঝোতার ভিত্তিতে আলোচনা করে নির্দিষ্ট একটি সিদ্ধান্ত নিতে উপনীত হয়েছে। কেননা যে কোনো ব্যাপারে আলাদা আলাদা সিদ্ধান্ত ফলপ্রসূ কিছু বই আনে না, এই বই আনে না এই পর্যন্ত দিলে হবে। ঠিক আছে, তো তারপর দেখো আরেকটি প্রশ্ন দেওয়া আছে নিচে। তো ওই পরিস্থিতিতে আর কি হলে আমার ভালো লাগতো, তাই না? এটি তোমার নিজের মতো করে লিখতে পারো, অথবা চাইলে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে লিখতে পারো। যেমন ওই পরিস্থিতিতে তো আলাদা দলের সিদ্ধান্ত হয়ে অর্থাৎ বিভক্ত হয়ে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি তা আমাদের সকল শিক্ষকদের সামনে উপস্থাপন করলে আমার ভালো লাগতো। লাইনটা আবার পড়তেছি যেহেতু অস্পষ্ট। তো তুমি লিখবে ওই পরিস্থিতিতে আলাদা দলে বিভক্ত হয়ে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি তা আমাদের সকল শিক্ষকদের সামনে উপস্থাপন করলে আমার ভালো লাগতো। শেষ। ঠিক আছে, এত বেশি কিছু লেখার দরকার নেই। তো এই হচ্ছে তোমাদের 86 নাম্বার পৃষ্ঠার একটা নমুনা উত্তর তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোমার নিজেদের মতো করে লিখবা। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।